ঠিক টাইমটা কটা বলো তো? আমার ঘড়িটা স্লো যাচ্ছে। নতুন কিছু বলো। হ্যাঁ, এসব বাহানা শুনতে শুনতে একঘেয়ে হয়ে গেছে, বুঝলে? বুঝলাম। ইচ্ছে করলে বানিয়ে বানিয়ে কত মিথ্যে কথা বলতে পারি, কিন্তু তোমার কাছে মিথ্যে কথা বলতে মন সায় দেয় না, জানো? যেটা বললে সেটা কি সত্যি? কোনটা? এই তোমার ঘড়িটা স্লো। না, ওটা ওটা সত্যি বাহানা, কথা শুরু করার বাহানা। কারণ তুমি রেগেছিলে তো। ছিলাম না, এখনো আছি। কটায় আসবার কথা ছিল তোমার? রূপা, অফিস থেকে বের হওয়াটা যে কি প্রবলেম সেটা তুমি বুঝতে পারো না কেন? বুঝি না তার কারণ তুমি অফিসে চাকরি করো না, তুমি কোম্পানির মালিক, যখন খুশি তখনই বের হতে পারো। আমার জ্যাঠামণি কি বলেন জানো? না। বলেন ফাঁকি দেবার অধিকার একমাত্র মালিক ছাড়া সবারই আছে। মানে? মানে আমার টেবিলে এসে যে কেউ বলতে পারে শরীর খারাপ, বাড়ির প্রয়োজন, হাসপাতালে যাওয়া, এইসব মিথ্যে কথা বলে ছুটি চাইতে পারে, কিন্তু আমি কার কাছে ছুটি চাইবো? ও, তাহলে তো আমি তোমাকে খুবই অসুবিধার মধ্যে ফেলেছি। রাগ করো না রূপা, রোজই তো পালিয়ে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন ঘুরতে হবে বলো তো? যতদিন না বিষয়টা বাড়িতে জানাতে পারছি ততদিন। বাড়িতে জানানো তোমার দ্বারা আর কোনোদিনই সম্ভব হবে না। ওভাবে বলো না রূপা। জ্যাঠামণি হঠাৎ অসুস্থ হলেন, আমার উপরে ব্যবসার দায়িত্বটা বাড়লো। বাড়ির পরিবেশটা অদ্ভুত থমথমে। কাকে বলি বলো তো? কাউকেই যখন খুঁজে পাচ্ছ না তখন থাক, এই জীবনে না পারলে আসছে জন্মে। ঠাট্টা করছো? সত্যি বলছি, বাড়িতে একজনই আছে যাকে এসব বলা যায়, কিন্তু সেও তো সবসময় গম্ভীর। আসতে পারি ঠাকুর? না না, এসো এসো। ব্যবসার হিসেবপত্র নিয়ে বসেছি, জ্যাঠামণিকে দেখাতে হবে তো তাই। অফিস যাবার সময় কি বলতে বলতে হঠাৎ? কে কে? কেউ না, ওটা দাও। শোনো না, আমি বলছি ওটা দাও বৌদি। আগে বলো। ওটা ওটা দাও না বৌদি, দাও না বৌদি, শোনো আচ্ছা, বৌদি, ছাড়ো। প্লিজ দাও না, দাও। আমায় ছাড়ো। কেন এমন করছো? কার ছবি না বললে দেব না। বলবো বৌদি, তোমাকে বলবো বলেই তো কতদিন ধরে চেষ্টা করছি। ও, এই তোমার কঠিন কাজ। নাম কি ওর? রূপা, রূপকথা মুখার্জি। ভারী মিষ্টি। তোমার পছন্দ হয়েছে বৌদি? সবারই পছন্দ হবে। সবাই সবাই জানবে কি করে? কেন, তুমি জানাবে? অসম্ভব। জেঠিমা, জ্যাঠামণি, মা, কাউকে আমার পক্ষে জানানো সম্ভব নয়। তাহলে কি এই দায়িত্বটা আমাকে নিতে হবে? সে আশাতেই তো আছে বৌদি। বেশ, তাই হবে। জেনে শুনে কি করলাম, হায় রে হায় রে হায়, জেনে শুনে কি করলাম। একই সুখে তুমি আমি দুজনাতে কেন এত প্রেমে করলাম, জেনে শুনে কি করলাম। হায় রে হায়, জেনে শুনে কি করলাম। প্রেম না করে কি আর থাকা যায়, মন কি লুকিয়ে রাখা যায়। প্রেম না করে কি আর থাকা যায়, মনকে লুকিয়ে রাখা যায়। তোমায় ভালো আমায় বাঁচতে হবে, তোমার কাছে আমার আসতে হবে। আজ আমি বুঝে তা নিলাম। আজ আমি বুঝে তা নিলাম, এ মন দিয়ে ওই মনেতে, ওই মনেতে মনটাকে তাই ভরলাম।
হায় রে হায় জেনে শুনে কি করলাম। চোখ না মেলেও যাকে দেখা যায়, গানে গানে তাকে লেখা যায়। চোখ না মেলেও যাকে দেখা যায়, গানে গানে তাকে লেখা যায়। তোমায় ভালোবাসি বলতে হবে, তোমার পথে আমায় চলতে হবে, তাই এত কাছে এলাম। তাই এত কাছে পেলাম। এ হাত দিয়ে ও হাতটাকে, এ হাত দিয়ে ও হাতটাকে ভালো করে তাই ধরলাম, জেনে শুনে কি করলাম। হায় রে হায় রে হায় জেনে শুনে কি করলাম, জেনে শুনে কি করলাম। হায় রে হায় রে হায় জেনে শুনে কি করলাম। রূপকথা আর শঙ্করের ব্যাপারটা এখন আর কাউকে কিছু বলিস না। কেন মামুনি? না মানে আসলে বাড়িতে তো তোকে নিয়ে এমনিতেই অশান্তি, তার উপরে তোর মুখ থেকে এসব কথা শুনলে পর্দি কিছুতেই মেনে নেবেন না। ছোটবেলায় শঙ্কর ওর বাবাকে হারিয়েছে। জ্যাঠামণির স্নেহ ভালোবাসা পেয়ে বাবার অভাব ও অতটা বুঝতে পারেনি। কিন্তু আজ যদি কোনো কারণে উনি এটা মেনে না নেন, না মা, এই ভুল তুই করিস না। কিন্তু মামুনি, ঠাকুরপো যে বড় আশা করে থাকবে। থাক, তোকে নিয়েও তো আমরা কত আশা করেছিলাম। আমার কথা বাদ দাও, আমার কপালটাই। কপালের দোহাই দিয়ে জীবনটাকে টেনে নিয়ে যেতে পারবি? হয়তো পারবো। অনেকগুলো দিন তো কেটে গেল, ধীরে ধীরে সবই অভ্যেস হয়ে যাবে। তুমি বসো। হ্যালো, মিত্রা আছে? আপনি কে কথা বলছেন? আমি নরেশ বলছি। হ্যাঁ ধরুন, দিচ্ছি তোমার ফোন। সাম নরেশ। হ্যালো। মিত্রা, কেমন আছো মিত্রা? ভালো, খুব ভালো। আর কিছু? সত্যি ভালো আছো তো? তোমার সঙ্গে এত কথা বলার মতো সময় আমার নেই। কে লোকটা? না, দুঃসম্পর্কের এক আত্মীয়, মাঝে মাঝে জ্বালায়। ছাড়ো তো সব কথা। না ধরো। চিয়ার্স। আমাদের বংশে কেউ এই জিনিসটা ছুঁয়ে দেখেনি। মদ যে মানুষের কত ক্ষতি করে সব জেনেও আমি। তাহলে খাও কেন? তুমি খাও বলে। আমি আমার জ্বালা ভুলতে খাই ভাস্কর। ভুলতে পারো? না। তাহলে ছেড়ে দাও। পারি, একটা একটা শর্তে। কি শর্ত? সত্যি সুস্মিতা নামে কি তোমার স্ত্রী? ঠিক তাই। ওই নামটা আইনের খাতা থেকে তোমাকে মুছে ফেলতে হবে, তাহলে আমি মদ ছেড়ে দেবো। তুমি তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ, ডিভোর্স। আমার মেয়েকে তো আপনারাই পছন্দ করেছিলেন। আমি করিনি, যে করেছিল সে তো তার শাস্তি পেয়েছে, কিন্তু আর কারো ক্ষতি আমি হতে দেব না। কার ক্ষতির কথা বলছেন? আমার ছেলে। তার ক্ষতি আমি করব? কি বলছেন বিয়ান? বিয়ের পর থেকে আজ অব্দি তার সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ পর্যন্ত পাইনি। সে বড় ডাক্তার, তার অত সময় নেই। জানি, আমি জানি। কাল জামাই ষষ্ঠী, ভাস্কর আসতে পারবে না বলে
আমি নিজে এইসব সামান্য তথ্যটুকু, ওসব তত্ত্ব আপনি ফেরত নিয়ে যান, সঙ্গে আপনার মেয়েকেও। বিয়ান, আপনাদের সমগোত্র আমি কোনো কালেই নই বেয়ান, তবে আপনারাই তো বিয়ে দিতে চেয়েছিলেন। ওসব পুরনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই বিমল বাবু। আমার ছেলে বিয়ে মেনে নেয়নি, তাই আপনার মেয়ে আজও কুমারী আছে। না, না। বড়দি, তুমি শুধু একজন ছেলের মা নও, তুমি একজন মেয়ের মাও। কি করে এত বড় কথাটা বলতে পারলে? তোর কোনো কথা আমি শুনতে চাই না ছোট, আমার সমস্যাটা আমাকে সমাধান করতে দে। কিসের সমাধান? আমি আবার আমার ছেলে বিয়ে দেবো। আর ওই মেয়েটার কি হবে? ওর জন্য এতই যদি দরদ উতলে ওঠে তো নিজের ছেলের বউ করে নে না, দুটিতে তো বেশ জমে। বড়দি, সম্পর্কে তুমি আমার চেয়ে অনেক বড়, তাই তোমার অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করি, কিন্তু সবকিছু সহ্য করা যায় না। শঙ্কর আমার ছেলে, সুস্মিতা আমার মেয়ের মতন। কোন শাস্ত্র মতে ওদের বিয়েটা দিতে হবে সেটা না হয় ভাস্করের বাবার কাছ থেকে জেনে নি। চলো। চমৎকার রাস্তা বের করেছিস। এইসব নোংরা আলোচনা শোনাতে চাইছিস ওই অসুস্থ মানুষটাকে? আলোচনাটা যদি নোংরা হয় তাহলে সেটা এখানেও বন্ধ থাকবে, আর যদি তা না হয় তাহলে তো ভাসু ঠাকুরের কাছে যেতেই হবে। হ্যাঁ, যেতে তো হবেই, নইলে মানুষটাকে মারবি কেমন করে? আমার শীতের সিঁদুরে তো বড় হিংসে না, সেটা যে তোর কপাল থেকে অনেকদিন আগেই মুছে গেছে। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো, স্মৃতির একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। বৌমা, বৌমা, বলুন বাবা। কি কি ভাবছিলেন মা? মাঝে মাঝে বাবার জন্য খুব মন কেমন করেন না? আচ্ছা দেখো, আমি না হয় মানুষটা খারাপ, তোমায় ছাড়তে চাই না, কিন্তু তোমার বাবা তো আসতে পারেন। হ্যাঁ? তবে তোমার বাবা বেশি এলে তুমি আবার এই বুড়ো ছেলেটাকে বাবা বাবা বলে বেশি ডাকবে না, তাই না মামা? ব্যবসার প্রয়োজন, টাকা চিন্তা, এসব টান তো আছেই, থাকবেও। তার চেয়ে অনেক বেশি আমাকে টানে তোমার আকর্ষণ। হ্যাঁ, তাই ঠিক করেছি সপ্তাহে অন্তত একবার আমাকে কলকাতায় আসতেই হবে। জানো, আজকাল আমার ভীষণ একা লাগে। কেন, তোমার সেই ডাক্তার? ডাক্তার? ও এখন বিয়ে থা করে দিব্যি সংসার করছে। আরে বাবা, সংসার তো আমারও আছে, কিন্তু তাতে কি আর এই মজা আছে?
কে মিত্রা? আমিও মিত্রাকেই খুঁজছি। আমিও ওর জন্য অপেক্ষা করছি। ও ফিরলেই আপনাকে ফোন করতে বলবো। আপনার টেলিফোন নম্বরটা কি? আমার নাম্বার? ওটা হারিয়ে গেছে, অনেক দিন আগেই হারিয়ে গেছে। ফ্ল্যাটের চার দেওয়াল থেকে বেরিয়ে এসেই এই হোটেলের চার দেওয়াল, এইভাবে থাকতে থাকতে মাঝে মাঝে আমি ভীষণ হাঁপিয়ে উঠি। বেশ তো, চলো না কয়েকটা দিন বাইরে কোথাও বেরিয়ে আসি। উটি, নৈনিতাল, কাশ্মীর। যেতে পারলে সত্যিই আমি খুব খুশি হতাম, কিন্তু উপায় নেই। কলকাতা ছেড়ে বাইরে গেলেই আমি সুস্মিতার কাছে হেরে যাব। সুস্মিতা? কে সুস্মিতা? ওই ডাক্তারের বউ। ওর কাছে যে আমাকে জিততেই হবে। একটা কথা বলবো বৌদিদিমণি? বলো। এই বাড়িতে আমার 40 বছর কাটলো। ভালো মন্দ অনেক কিছু দেখেছি, কোনোদিন কোনো ব্যাপারে কোনো কথা বলিনি। আজ একটা কথা। কি কথা বিপিনদা? বিয়ে হয়ে আসা অবধি যে বিছানায় জায়গা পেলে না, সেটা এত যত্ন করে, এত পরিপাটি করে সাজাও কি করে? কষ্ট পাবে বলে এতদিন কথাটা জিজ্ঞাসা করিনি। বিপিনদা, এটা আমার স্বামীর বিছানা। আমার সিঁথিরে সিঁদুর তারই মঙ্গল কামনা করে আমি পড়ি, আর ঠিক তেমনি তারই সুখের জন্য এই বিছানা আমি রোজ সাজিয়ে দিয়ে যাই। আর নিজের সুখ? সবার ভাগ্যে সবকিছু থাকে না বিপিনদা। ভাগ্য কেন বলছো বৌদিদিমণি? তোমার ন্যায্য দাবি তুমি আদায় করে নেবে না? বিপিনদা, টাকা পয়সা ভিক্ষে চাওয়া যায়, কিন্তু ভালোবাসার ভিক্ষে অসম্ভব। তুমি কাঁদছো বৌদিদিমণি? আমারও যে বড় কষ্ট। ছেলেবেলা থেকে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে যখন মাতাল হয়ে বাড়ি ফেরে, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমি যাই বিপিনদা।
বিপিনদা, জল টেনে দাও তো। তুমি যাও, আমি রইলাম। যে ফুল ঝরে না কোনো দিন, সেই ফুল আমি নিতে চাই। চাই ফুলের মতন মুক্তি তোমার, চাই ফুলের মতন মুক্তি তোমার, যার তুলনা কোথাও কিছু নাই। যে ফুল ঝরে না কোনো দিন, সেই ফুল আমি নিতে চাই। চাই যে এমন উপহার, শেষ নেই কোনো দিনও যার। চাই যে এমন উপহার, শেষ নেই কোনো দিনও যার। তাই ভালোবাসা ভরা মনটি তোমার, তাই ভালোবাসা ভরা মনটি তোমার, আমি যেন দুঃখ ভরে পাই। যে ফুল ঝরে না কোনো দিন, সেই ফুল আমি নিতে চাই। বলো না গো এত সুখ এ জগতে আছে ও গো কার? বলো না গো এত সুখ এ জগতে আছে ও গো কার? আমি ভেসে যাব আজীবন স্বপ্নে যে তার, আমি ভেসে যাব আজীবন স্বপ্নে যে তার। গানে গানে কথা জানাই, যে ফুল ঝরে না কোনো দিন, সেই ফুল আমি নিতে চাই। চাই ফুলের মতন মুক্তি তোমার, চাই ফুলের মতন মুক্তি তোমার, যার তুলনা কোথাও কিছু নাই। যে ফুল
ভরে না কোনো দিন, সেই ফুল আমি নিতে চাই। এই, কি চাই এখানে? না মানে চা। বেরিয়ে যাও। কোথায় ছিলে তুমি? ওকে ঘরে ঢুকতে দিয়েছে কে? আবার হাঁ করে তাকিয়ে আছে কেন আমার দিকে? বেরিয়ে যেতে বলো ওকে। ঠাকুর, কি খুব কষ্ট হচ্ছে? কি কি হয়েছে মা? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। জ্বর তো ছিলই, এখন হঠাৎ বুকে যে আবার কি হলো? বাবা, বাবা, কমল, বাবা, তোর দিদিকে একবার খবর দিবি? ওকে বড় দেখতে ইচ্ছে করছে রে। সে তো অনেক দূর বাবা। তাছাড়া ও কি ব্যাপার? কে আপনি? আমি কমল। কমল? আগে হ্যাঁ, আপনি আপনি ওকে চিনতে পারছেন না? না, ঠিক মনে করতে পারছি না। আমার দিদি সুস্মিতা, মানে ও, কি ব্যাপার? ইয়ে, আমি একটা দরকারে আপনার কাছে এসেছি। ভিখিরি ভিখিরি, নইলে তোর কাছ থেকে টাকা চেয়ে পাঠায়? টাকা আমি দেব। দিবি কি রে? ওই আপদটার জন্য তুই টাকা নষ্ট করবি? নষ্ট নয়, খরচ করব। আমায় দেখেছেন? হ্যাঁ, ভেতরে এসো। কমলের কাছে নিশ্চয়ই সব শুনেছ। তোমার বাবা তোমায় দেখতে চেয়েছেন, আর চেয়েছেন চিকিৎসার জন্য কিছু টাকা। কাল যাবার আগে আমি তোমায় 5,000 টাকা দিয়ে দেব। আর সেই সঙ্গে আমি তোমায় আরো 10,000 টাকা দেব এই বাড়িতে আর কোনোদিন না ফিরে আসার জন্য। না না, জামাইবাবু তোর সঙ্গে এরকম ব্যবহার করবে আমি বুঝতেও পারিনি রে দিদি। বড় ডাক্তার ভেবেছিলাম। চুপ কর। তুই টাকা না চাইলে আমাকে ওইসব কথা শুনতে হতো? মা বলে দিয়েছিল রে দিদি,
তাছাড়া টাকা সত্যিই খুব দরকার, বাবার হাত একদম খালি। আমিও বহু রকম ধান্দা করছি, কিন্তু সেটা আমাকে বলতে পারতিস। আমার গয়না কটা বেচে দিল কিছু টাকা পাওয়া যেত। তুই কি কাল আমার সঙ্গে পাটনা যেতে পারবি? না, এরপর যাওয়ার কথা আমি কোন মুখে বলি বল? কষ্ট করে একটা রাত এই বিছানাতেই কাটিয়ে দে। কষ্ট? কোনো কষ্ট হবে না রে দিদি। আমাদের বাড়ি থেকে এই বিছানা অনেক ভালো রে দিদি। জানি, কিন্তু এটা অসম্মানের। বাড়ির মানুষকে কেউ এইভাবে বাইরের ঘরে শুতে দেয়? তুমি বোধহয় ভুলে গেছো বৌদি, এই বাড়িতে আমার একটা নিজস্ব ঘর আছে, সেখানে একটা রাত কাটিয়ে দিতে তোমার ভাইয়ের কোনো অসুবিধা হবে না। কি কমল, আপত্তি আছে? না না, আপত্তি কিসে? তাহলে চলো। হ্যাঁ, একান্ত যদি ঘুম না আসে তাহলে দাদার বৌভাতে রাতের মতন আমরা দুজনে গল্প করে কাটিয়ে দেবো। ওকে, চলো। না বউ দিদিমণি, তুমি এ বাড়ির লক্ষ্মী, তোমার গয়না আমি বিক্রি করতে পারবো না। বিপিনদা, আমার টাকার খুব দরকার। একটু পরেই কমল চলে যাবে, যেভাবেই হোক ওর হাতে কিছু টাকা বউ দিদিমণি, কোনোদিন তোমার কোনো কাজে আমি না বলিনি, কিন্তু আজ এই পাপ কাজটা আমি করতে পারবো না। বাড়ির বাইরে যখন তখন বের হবার অধিকার আমার নেই বলেই তোমায় বলছি বিপিনদা। তুমি আর না বলো না। ঠিক, বংশের মান মর্যাদা এইভাবে খোয়াতে হবে তোমার জন্য? বিপিন, ঘরে আয়। দেখো দেখো, আদর দিয়ে যাকে মাথায় তুলেছো তার কাণ্ডটা দেখো। রায়চৌধুরী বাড়ির বউ ভোর হতে না হতেই চাকরের হাত দিয়ে গয়না বেচতে পাঠাচ্ছে। এরপর তো লোকে আমাদের থুতু দেবে। কি হলো, কিছু বলো? নাকি এখনো বিশ্বাস করতে পারছো না? দোষী তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এসব দেখেও এই সোহাগের বৌমাকে যদি বাড়ি থেকে না তাড়াও, পরে কিন্তু পস্তাতে হবে। জেঠিমা, অসুস্থ মানুষটা ঘরে, সাত সকালে তুই চিৎকার করছো কেন? সে কৈফিয়ত তোকে দিতে হবে? যাকে দেবার তাকে দিয়েছি। ওই দেখ, মানুষটা একটা কথাও বলতে পারছে না, বলার মুখ নেই তো। মুখ থাকলে সবসময় কথা বলা যায় না জেঠিমা। কি বলতে চাস তুই? আমরা কি সব কথা সব সময় সবার কাছে বলতে পারি? এখানে দাঁড়িয়ে আমার কি আর কিছু বলা উচিত? বৌদিকে যেতে দাও জেঠিমা। বৌদি, যাও, তোমার ঘরে যাও। বুঝেছি, উনি যখন ছাড়া পেয়ে গেলেন তখন তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? বিপিন, 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 ঘটনাটা আমায় খুলে বলো তো, সত্যি কি বৌমা? না না বাবু, বউ দিদিমণি কোনো দোষ নেই। ওর বাবার অসুখ, দাদাবাবু টাকা দিলেন না তাই। কই, এ কথা তো কেউ আমাকে বলেনি। বৌমাও নয়। বৌমা, বৌমা, কি ভেবেছে কি ওরা? আমি 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 চলতে ফিরতে পারি না বলে কি আমি মূল্যহীন হয়ে গেছি? আমি এখনো মরিনি। কত বাবু? আমি এখনো মরিনি। বাবু, এই সংসারটা আমি নিচে হাতে করেছি, অথচ অথচ আমাকে লুকিয়ে এই যে এসেছ। তোমার বাবা যে অসুস্থ, এই কথাটা আমাকে বলা তুমি কর্তব্য মনে করনি? আমার বাবার অসুস্থতার খবরটা এতই সামান্য ঘটনা যে এ বাড়ি কোনো লোকই আপনাকে জানায়নি। আমি কোন লজ্জায় আপনাকে জানাই বলুন তো? ভাস্করের কাছে তুমি কত টাকা চেয়েছিলে? আমি টাকা চাইনি, উনিই আমাকে টাকা নেবার জন্য সেধেছিলেন। সে কি? হ্যাঁ বাবা, কিন্তু সেই টাকা নিয়ে আপনার ছেলের স্বাদ আমি পূর্ণ করতে পারিনি। তাই বাবাকে দেখতে যাবার
ছুটিও আমি পাইনি। ভাইয়ের হাতে চিকিৎসার জন্য কিছু টাকা পাঠাবো বলে বাবারই দেওয়া গয়না কয়েকটা বিক্রি করতে পাঠাচ্ছিলাম। এই আমার অপরাধ। এর জন্য আপনি আমাকে যে কোনো শাস্তি দিন। আমি তোমার পাটনা যাবার ব্যবস্থা করছি। বাবা, এসেছিস মা? আয় আয়, এসো শঙ্কর। এখন কেমন আছো বাবা? ভালো আছি মা, খুব ভালো আছি। আর কোনো ভয় নেই, তোরা সবাই সামনে আছিস। এবার যদি কিছু হয়। বাবা, ওসব অলুক্ষণী কথা বলো না তো। ওরা কলকাতা থেকে এত দূর এসেছে, আগে একটু জিরোতে দাও। কতদিন পর এলি মা। বসো বাবা। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত তো একটু হবই বাবা। সুস্মিতার শ্বশুর বাড়ির লোক এই প্রথম এ বাড়িতে এলো। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। বসো। কমল বলছিল তুই আসতে পারবি না, মনটা খুব খারাপ হয়েছিল। তাই এসেছি তো বাবা। তাই তো আমার মনটা আনন্দে ভরে গেছে। আমার খুব ভালো লাগছে। আরো খুশি হতাম যদি ভাস্কর আসতো। তোমার দেওয়ার টাকা রিফিউজ করলো, লুকিয়ে গয়না বেচতে পাঠিয়ে ধরা পড়লো। বাড়ি যাবার সময় তোমার অনুমতিটুকু নিল না। এরপরও সে বহাল তবিয়তে নিজেকে তোমার স্ত্রী বলে পরিচয় দেবে। বাহ, চমৎকার মিত্রা, চমৎকার। বারবার ওই এক কথা বলে আমার মেজাজটাকে নষ্ট করে দিও না। আমার যে ওই একটাই জ্বালা ভাস্কর, মনে প্রাণে আমি শুধু তোমারই। তবু সে পরিচয় আমি কাউকে দিতে পারি না। অথচ আরেকজন সে পরিচয়ের অহংকারে যা খুশি তাই করতে পারছে, ক্ষমা পেয়ে যাচ্ছে সমস্ত অপরাধের। তোমাকে তো আগেই বলেছি মিত্রা, ও একজন আমাদের বাড়ির কাজের লোকের মতন। বাবার সেবা করে বাবার আশ্রয়ও আছে। অধিকার, প্রশ্রয়, ক্ষমা এসব নিয়ে আমায় কিছু বলো না। এসব চিন্তা বাবার। কি হলো ঠাকুরপো, উঠে এলে? এবার তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ঘরে বসছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি জানি কোনো ব্যাপারে তোমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি তো এখানে বেড়াতে আসিনি। তুমি সারা রাত জেগে বসে থাকবে আর আমি। ঠিক আছে, কাল সারা রাত তুমি জেগে থেকো, আমি ঘুমিয়ে থাকবো। না, ওসব কথা বলে আমাকে ভোলাতে পারবে না। এটা মানুষের শরীর, মেশিন নয়। এসো এসো। এই 3 দিনের মধ্যে বিমলবাবুর একটা খবর তোরা পাঠাতে পারতো। কে পাঠাবে খবর? কেন, শঙ্কর তো একটা টেলিফোন করতে পারতো। সময় পাচ্ছি না হয়তো। নতুন জায়গা ঘুরে বেরিয়ে দেখতে তো সময় লাগবে। একসঙ্গে এই প্রথম বাইরে গেল তো। কি বলছো মহামায়া? বলছি যে শঙ্করের মতো একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলেকে তোমার বৌমার সঙ্গে না পাঠালেই ভালো করতে। কেন? কেন কি, নিজেই তো বুঝতে পারছো। তোমাকে ফোন করার কথাটাও তার মনে পড়ছে না, এমনই মগ্ন হয়ে আছে সে। প্রথম প্রথম তো রাত জাগা নিয়ে দুজনের কথা আদিক্ষেতা। তুমি তখন বেশি অসুস্থ, তাই টের পাওনি। আজ তো দুজনেই সন্ধ্যে থেকে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। ওভাবে কেন বলছো সুরমা? ওরা ডাক্তারের কাছে গেছে। সন্ধ্যে থেকে রাত 9টা অবধি ওরা ডাক্তারের কাছে বসে আছে। শোনো, স্বামীর সঙ্গে তোমার মেয়ের বনিবনা নেই, তাই দেওরের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়। তোমাকে দেখতে আসাটা ওদের একটা বাহানা। বাহানা? ওরা ওষুধপত্র ডাক্তার করে আমাকে সারিয়ে তুললো, কত টাকা খরচ করলো, আর তুমি বলছো টাকা খরচ করেছে আমাদের চোখে ভালো সেজে থাকার জন্য। এখন তো ওর দেওরটার হাতেই ব্যবসা, স্বামী তো দেখে না, আর শ্বশুরের তো কোনো প্রশ্নই ওঠে না। তাই তোমার মেয়ে এখন ওকেই ধরেছে, বুঝলে? বাবা,
আয় মা। বড্ড দেরি হয়ে গেল। ঠাকুরপুর ইচ্ছে সে সব নিজে হাতে কিনে দিয়ে যাবে, তাই ডাক্তারখানা হয়ে এ দোকান সে দোকান করতে করতে। শঙ্কর কোথায়? কালই চলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, একদিন বেশ ছিলাম, সিগারেটের জন্য একটা পয়সাও খরচ হয়নি। প্যাকেটটা রেখে দাও না। এতে আর কতদিন চলবে শঙ্করদা? বড়জোর কালকের দিনটা, তারপর আসলে আসলে একটা ফিট ধান্দা না হওয়া অবধি প্রবলেম। প্রচুর প্রচুর নোট দরকার। নোট দিয়ে কি করবে? ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো। পকেটে নোট না থাকলে না কোনো মেয়েও ভালোবাসে না। ওরকম নোটের হিসেব করলে তো তোমাকে আমার প্রচন্ড ভালোবাসা উচিত। হিসেবই তো করো না, ভালো তুমি আমাকে প্রচন্ডই বাসো। মোটেও না। সত্যি? সত্যি। উঠি তাহলে। ইস, এতদিন পরে দেখা, উঠলেই হলো। বসো। আজ একটু আমাকে তাড়াতাড়ি যেতে হবে রূপা। কেন? কেন কি গো, বাড়ি কোনো খোঁজ খবরই জানি না। বৌদিকে পৌঁছে দিয়ে সোজা অফিসে চলে গেছি, তারপরই তোমাকে ফোন। তারপর যত রাজ্যের কাজ ছেড়ে মাত্র 10 মিনিট আগে এসছো। তোমার ঘড়িও কি আজকাল আমার মতো স্লো চলছে? জানি না, কিন্তু এক্ষুনি আমি তোমাকে ছাড়ছি না। আরে বাড়িতে সবাই ভাববে। এতদিন আমিও তোমার কথা ভেবেছি। তাহলে তো তুমি আমায় প্রচন্ড ভালোবাসো। বাসি তো। সত্যি? সত্যি। তাহলে প্রমাণ চাই। অসভ্য। বৌমা, হ্যাঁ বাবা। ভাস্কর কি বেরিয়ে গেল? হ্যাঁ বাবা। একটা ব্যাপারে আমার খুব অভিমান বৌমা। কি বাবা? একদিন রাগ করে ভাস্করকে আমি বকাবকি করেছিলাম, তারপর থেকে ও আমার ঘরে আর আসে না। সেদিন ওকে আমি যা বলেছিলাম ওর ভালোর জন্যই বলেছিলাম, আজও সেটা নিশ্চয়ই বুঝতে পারছে। আমি জানি বাড়ি থেকে আমি ভীষণ কঠোর লাগে, কিন্তু জানো মা, ভেতরে আমি বড় অসহায়। তুমি পারো না বৌমা ওকে আমার কাছে পাঠাতে? আমি চেষ্টা করব বাবা।